মাদারীপুরে আইনের তোয়াক্কা না করেই দাপটের সাথে চলছে ৫৭টি অবৈধ ইটভাটা, নেই তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বিস্তারিত থাকছে এস.এম. সোহাগ কাজীর প্রতিবেদনে। মাদারীপুরের আকাশ যেন দিন দিন ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। নিয়ম নীতির তোয়াক্কা না করেই জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ৫৭টি অবৈধ ইটভাটা। সরজমিনে গিয়ে দেখা যায় এর মধ্যে একটি ইটভাটায় রয়েছে বৈধ কাগজপত্র, বাকি ৫৬টি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে কয়লার পরিবর্তে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। অনেক ভাটার ভিতরেই বসানো হয়েছে অবৈধ সমিল। এতে একদিকে উজাড় হচ্ছে বনাঞ্চল, অন্যদিকে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের ফসলি। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে নদী ও ফসলি জমি থেকে কেটে নেওয়া হচ্ছে কৃষি জমির মাটি। এর ফলে একদিকে কমছে ফসলি জমি, অন্যদিকে বাড়ছে নদী ভাঙন ও দীর্ঘমেয়াদী পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। পরিবেশ অধিদপ্তরের আরিফুর রহমান বলেন, দুটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে 2,50,000 টাকা জরিমানা করেছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাকি অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেখবেন আমাদের জনসংখ্যা কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে বিপরীত দিকে কমে যাচ্ছে আমাদের কৃষি জমি বিভিন্নভাবে। এই জনসংখ্যার জন্য বাড়তি খাবার উৎপাদনের জন্য আমাদের বাড়তি জমির দরকার ছিল, কিন্তু সেটির বদলে আমরা কিন্তু জমি হারাচ্ছি। এখন সেই জায়গায় অনেকগুলো ফ্যাক্টর আছে, যেখানে বসত বাড়ি নির্মাণ থেকে শুরু করে অনেক কিছুতেই আমাদের কৃষি জমি নষ্ট হয়। তো তার মধ্যে ইট ভাটাগুলো কিন্তু শুধু যে তার নিজের জায়গা দখল করে বিষয়টা কিন্তু এরকম নয়। সে কিন্তু ইট প্রস্তুত করতে অনেক সময় দেখা গেছে যে ভালো জমির বা উর্বর জমির টপসয়েলগুলো চলে যায়। সেখানে আমাদের একে তো জমি কমে যাচ্ছে, দ্বিতীয়ত উর্বর জমির অংশ কমে যাচ্ছে। তারপর সেই ইট ভাটার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু আশেপাশের কৃষি জমির ফসল নষ্ট হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো আশা করছি আমরা এগুলোতে কাজ করছে আমাদের পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আশা করি সম্মিলিতভাবে এগুলো মোকাবেলা করে আমরা একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। তারপরে দেখা যাচ্ছে আরো আপনার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাটাই দেখা যাচ্ছে কাঠ পোড়ানো হচ্ছে, গাছ মানে ছোট ছোট চারা গাছগুলো কিন্তু তারা কেটে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা আছে? ধন্যবাদ আপনাদের। আসলে ইটভাটার বিষয়টা, ইটভাটার লাইসেন্স দেয় জেলা প্রশাসক মহোদয়, এবং এই লাইসেন্স দেওয়ার কমিটির ভিতরে আমাদের কোনো নাই। ইটভাটায় আমাদের আসলে কোনো কর্তৃত্ব নাই। না, আমি যতটুকু জানি যে আমাদের বিগত 25-26 এই সময়টাতে এই বিষয়ে কোনো আবেদনপত্র জমা পড়ে নাই যে এটি ইটভাটার জন্য উপযোগী কিনা জমি, এরকম কোনো আবেদন পড়ে নাই। মানে তারা অনুমতি নেয় নাই, আমাদের কাছে এরকম কোনো রেকর্ড নেই যে তারা কোনো অনুমতিপত্র নিয়েছে ইটভাটা তৈরির জন্য। অনুমতি না আপনাদের মাধ্যমে সেটা জানতে পারলাম। আমাদের এখন খোঁজখবর নিতে হবে আসলে বাস্তবিক অর্থে ঘটনাটা কি হচ্ছে। আগে নেন নাই আপনারা? ওই যে বললাম 25 এই ধরনের কোনো আবেদন আমাদের কাছে আসেনি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমাদের জানতে হবে। এখন আপনারা বললেন ভালো হলো, আমরা খোঁজখবর। এবং আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আইনত ব্যবস্থা তো পথ আছে, এখানে পরিবেশ মন্ত্রণালয় আছে, এখানে জেলা প্রশাসক মহোদয়রা আছেন, জেলার কার্যক্রম আছে, সমন্বয় সভাগুলোতে আছে। আমাদের এই বিষয়গুলো উঠে আসবে আলোচনার ভিতর দিয়ে। অবশ্যই নিশ্চিতভাবে এটা জেনে রাখেন, কৃষি জমি কোনো কারণে যদি বিনষ্ট হয় এবং যারা এর পিছনে বা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবশ্যই সুপারিশ করবো। এবং যারা এদের সাথে কাজ করেন তারা অবশ্যই আশা করি এটা ভালো দৃষ্টিতেই দেখবেন যেন সমাধান হয়। 70 বছরে মাদারীপুর জেলায় প্রায় 57টি ইটভাটা চালু রয়েছে। আমাদের অধিদপ্তরের নথি পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে 2026 সাল পর্যন্ত একটি ভাটার নবায়ন করা আছে ছাড়পত্র, এবং কয়েকটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মোবাইল কোর্টের বিষয় ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় দুটি ইটভাটায় অভিযান করে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে, এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয় থেকে অবৈধ ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং এটা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। কোথায় যাইতেছে? ইটের ভাড়া দিতেছে, মাটি ফসলের মাটিগুলো লয়ে যাইতেছে কাজ্জা। ফসল নিতেছে কি? নিতেছে রহিম খা, সাজান ফকির, সুবান ফকির। এখানে আপনাদের ক্ষতি হইতেছে কি? ওই যে ধরেন এই যে সাত মাইট ভেঙে নামতেছে,
অনেক বড় ক্ষতি হইতেছে। যেমন আমাদের কারে যেমন অন্য লোকের কারে আমাকে যেমন আস্তে আস্তে এদিকে যদি আগবায় তাহলে আমাকে খেতে হইবে বেশি।